কন্ট্রোল হাতে থাকা মানেই সবকিছু আপনার নিয়ন্ত্রণে। ঠিক তেমনি এক্সেলের সবকিছু নিয়ন্ত্রণে আনার জন্য আপনার অবশ্যই কন্ট্রোলের ফাংশনগুলো জানা দরকার। আজকের এই ভিডিওতে আমরা কন্ট্রোল A to Z শর্টকাট কিজগুলো দেখব। সো ভিডিওটি স্কিপ না করে সমগ্র ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে আপনি কন্ট্রোলের সবগুলো শর্টকাট সম্বন্ধে খুব বিস্তর আইডিয়া পেয়ে যাবেন। শুরু করবো Ctrl+A দিয়ে। Ctrl+A যখন আমরা সিলেক্ট করবো কিবোর্ডে, সাথে সাথে সে সবগুলো সেলকে সিলেক্ট করে ফেলবে। Ctrl+B দিয়ে সেলগুলোকে বোল্ড করা যায়। আবার Ctrl+B যদি সিলেক্ট করে আবার Ctrl+B প্রেস করি তখন আনবোল্ড হয়ে যাবে। Ctrl+C এর কাজ হলো সেলগুলোকে কপি করা। আমি কপি করলাম, দেন পেস্ট করে ফেললাম। দেন Ctrl+D এর কাজ হলো ডুপ্লিকেট করা। আপনার উপরে যে সেলটি আছে সেটিকে ডুপ্লিকেট করবে Ctrl+D। আবার এটা প্রেস করলাম, দেখেন Ctrl+D দিলে উপরের সেলটাই কপি হয়ে আসবে। নেক্সট হলো Ctrl+E ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলের কাজ হলো আপনি যা একে একটা দেখিয়ে দেবেন, বাকিগুলো কাজ সে একা একাই করবে। ফর এক্সাম্পল আমি সিলেক্ট দিলাম, যেটা হলো প্রথম ওয়ার্ড, Ctrl+E দিলাম, দেখেন সবগুলো কি সে ফ্ল্যাশ ফিল করে নিল। প্রত্যেকটা কলামের ফার্স্ট ওয়ার্ডটাকে সে সিলেক্ট করে বের করে নিয়ে আসলো। এটাকে বলা হয় ফ্ল্যাশ ফিল। নেক্সট Ctrl+A ফাইন্ড। আমরা কোনো কিছু ফাইন্ড করতে চাই, Ctrl+F প্রেস করে যা লিখে দেব, টাইপ করব, দেখেন সেটাকে সে ফাইন্ড করে নিয়ে আসবে। এই যে Ctrl+Z ফাইন্ড করে নিয়ে আসছে। নেক্সট হলো Ctrl+G গো টু। আমরা যদি চাই যে কোনো নির্দিষ্ট সেলে যেতে চাই, ফর এক্সাম্পল আই কলামের 3 নাম্বার সেলে যদি আমি যেতে চাই, তাহলে আমি কিভাবে এক ক্লিকে যেতে পারি? যদি অনেক ডাটা থাকতো তাহলে আমি সেভাবে কিভাবে করতে পারতাম? জাস্ট রেফারেন্স I3 লিখে দেব, ওকে, দেখেন I3 নাম্বার সেলে সে চলে যাবে। নেক্সট হলো Ctrl+H রিপ্লেস করা। আমি যদি কোনো ওয়ার্ডকে রিপ্লেস করতে চাই অন্য কোনো ওয়ার্ড দিয়ে, তখন Ctrl+H ইউজ করি। আমি যেটাকে রিপ্লেস করতে চাই সেটাকে লিখলাম এবং কি দিয়ে রিপ্লেস করতে সেটা লিখে ফাইন্ডে ক্লিক করলাম, এইখানে আসে, দেন রিপ্লেস করে দিলাম, দেখেন রিপ্লেস হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি অনেকগুলো ওয়ার্ডকে একসাথে রিপ্লেসও করতে পারেন। নেক্সট শর্টকাট Ctrl+I। Ctrl+I এর কাজ হলো যে কোনো ফন্টকে ইটালিক ফন্টে কনভার্ট করা। Ctrl+I প্রেস করলাম, এটা ইটালিক ফন্টে হয়ে গেল। দেন আমি সমগ্র সেলগুলো সিলেক্ট করে আবার Ctrl+I প্রেস করলাম, ইটালিক ফর্মে চলে যাবে। Ctrl+J এর কাজ হলো আপনার অনেকগুলো একটা সেলে যদি অনেক ধরনের লাইন থাকে, প্রত্যেকটা লাইনকে একটা আলাদা আলাদা সেলে বসিয়ে দিবে। সেটার জন্য আমরা কি করবো, টেক্সট কলামে যাব, দেন লিমিটেড উইথ ক্লিক করব, নেক্সট ক্লিক করব, করে আমি একটু ফন্টটা নিয়ে আসলাম, নেক্সট ক্লিক করব, করার পর আমি আদার্সে ক্লিক করে Ctrl+J প্রেস করব, দেখেন সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা সেলে আরেকটা চলে যাবে। নেক্সট দিয়ে ফিনিশ করব, দেখেন প্রত্যেকটা আলাদা সেলে আলাদা লাইনগুলো চলে গেছে। স্প্লিট করতে হয় এটা। দেন হলো Ctrl+K ইনসার্ট হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক দিয়ে সহজে আপনি একটা ওয়েবসাইট বা ইমেল অ্যাড্রেসকে লিঙ্ক করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে টেবিলের একটা উইকিপিডিয়া লিঙ্ক আছে, আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম। এমনকি যদি এখানে ক্লিক করে সাথে সাথে টেবিলের উইকিপিডিয়া পেজটাতে চলে যাবে এক্সেল থেকে। সেভাবে হাইপারলিঙ্ক তৈরি করা যায়। Ctrl+M এখনো মাইক্রোসফট এক্সেল থেকে অ্যাসাইন করা হয়নি, এটা কোনো শর্টকাট কি এখনো আসেনি ডিরেক্ট। দেন Ctrl+N প্রেস করার সাথে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হবে, আমি এখানে কেটে দিলাম। Ctrl+O প্রেস করার সাথে সাথে একটা ওপেন করার অপশন তৈরি হবে, যেখান থেকে আপনি যে কোনো এক্সেল ওপেন করতে পারেন। Ctrl+P প্রেস করার সাথে সাথে আপনি প্রিন্ট অপশন পাবেন, এখান থেকে আপনি ইজিলি ডাটাগুলোকে চেঞ্জ করে প্রিন্ট করতে পারেন। দেন Ctrl+Q কুইক অ্যানালাইসিস। এখানে যদি কিছু ডাটা থাকতো, আপনি ডাটার সেলগুলো সিলেক্ট করার সাথে সাথে Ctrl+Q প্রেস করলে দেখেন এই ধরনের আইডিয়াগুলো বা এই ধরনের অপশনগুলো আপনার আসতো, যেখান থেকে আপনি অনেক কিছু করতে পারতেন। কালার থেকে শুরু করে টেবিল, স্পার্ক লাইন এবং নানান ধরনের জিনিসগুলো আপনার পিভট টেবিল বা নর্মাল টেবিলও করতে পারতেন। Ctrl+R প্রেস করার সাথে সাথে আপনার ডুপ্লিকেট হয়ে যাবে কোনটা, আপনার বাম পাশে যে সেলে যা আছে তা কপি করে সে ডান পাশে ডুপ্লিকেট করে দিবে। নেক্সট হলো Ctrl+S। Ctrl+S প্রেস করার সাথে সাথে ফাইলটা সেভ হয়ে যাবে। নেক্সট হলো Ctrl+T। আরেকটা জিনিস ভুলে গিয়েছি আমি, Ctrl+L এবং Ctrl+T দুইটাই টেবিল বানাতে সাহায্য করে। এটি একটা ফর্মাল টেবিল হয়ে গেল। Ctrl+T অথবা Ctrl+S প্রেস করার সাথে সাথে আপনি একটা টেবিলকে ফর্মাল রূপ দিতে পারেন। আমি ব্যাকে চলে আসলাম আগের অবস্থায়, আমার আপাতত টেবিল লাগবে না তাই। নেক্সট হলো Ctrl+U। Ctrl+U দিয়ে আন্ডারলাইন করা যায়। আপনি একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডকে আন্ডারলাইন করার জন্য Ctrl+U প্রেস করতে পারেন। আবার Ctrl+U প্রেস করার সাথে সাথে আন্ডারলাইন চলে যাবে। Ctrl+V এর কাজ হলো পেস্টের শর্টকাট। আপনি কোনো জিনিস কপি করলেন, এখন এটা Ctrl+V প্রেস করার সাথে সাথে পেস্ট হয়ে যাবে। দেন Ctrl+W, আমি এটা যদি ক্লোজ করতে চাই এই ফাইলটাকে Ctrl+W প্রেস করব, ফাইল ক্লোজ হওয়ার অপশন আসবে। আমি এটা বলতে কিছু করতে চাচ্ছি না,
আপাতত ক্যান্সেল আমি করে দিই। দেন কন্ট্রোল এক্স কাট করা, কপি করলে তো এক জায়গাতে পেস্ট হয়, আর কন্ট্রোল কাট দিয়ে আমি এক জায়গাতে ডিলিট করে আরেক জায়গায় পেস্ট করব। দেখেন পেস্ট হয়ে গেছে, অন্য জায়গা থেকে চলে গেছে। কন্ট্রোল ওয়াই এর কাজ হলো রিডু করা একটা অ্যাকশনকে। ফর এক্সাম্পল আমি এখানে কপি করলাম, করে আমি এখানে পেস্ট করছি, আমি এখন এটা রিমুভ করে দিলাম। আমি চাই যে না ওই অ্যাকশনটা আবার হোক, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করব, সাথে সাথে দেখবেন যে কপিটা হয়েছিল সেটা আবার এখানে পেস্ট হবে। আমি কেটে দিলাম। এখন কোনো কারণে জিনিসটা আমি কপি করছি, বাট আমার এখন আমি কোনো কারণে ডিলিট হয়ে গেছে। এখন আমি এটা ব্যাক করবো কিভাবে? কন্ট্রোল জেড, দেখেন আগের অবস্থায় চলে এসেছে। এই হলো কন্ট্রোল A to Z এর শর্টকাট কি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।